তো চলে এসছে, এবার আমরা বেরাবো এখন। পার্কে চলে এসেছি আজকে এর জন্য সবাই এত ফর্মাল ড্রেস। তো আমাদের সেকেন্ড অর্ডার চলে এসছে। মারা পিকনিকে যাচ্ছে এখন এখন ঘুরতে পারে 7:01। মারা পিকনিকে যাচ্ছে, সাবধানে যাবে। টাটা। হ্যাঁ ঠিক আছে, করো, বাবাও যাচ্ছে। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ব্লগ, ওয়েলকাম ব্যাক টু ডেস্টিনেশন ডায়েরিজ। আজকে সানডে, আজকে অনেক প্ল্যান আছে। তো আপাতত এখন মা বাড়িতে নেই। সকালবেলায় আপনারা দেখতে পারলেন, সকালবেলা মা পিকনিকে চলে গেল, মা আর বাবা। তো ঘরদোর প্রচণ্ড অগুছালো, তো আমাকে এখন পরিষ্কার করতে হবে সেগুলো। এই দেখুন আমার এখন ঘরের এই অবস্থা। আমাকে বিছানা কাপড় গোছাতে হবে, ঠাকুর পুজো দিতে হবে, ঘরদোর সব গুছিয়ে রাখতে হবে। তো ঘর মুছে নিয়ে এখনও ফ্লোর মুছতে হবে। তো আমি এগুলো করে নিয়ে পড়াতে যাব, পড়িয়ে আসবো আমি ঠিক 12টা নাগাদ। ফ্রেশ হয়ে রেডি হয়ে আমরা ঘুরতে বেরাবো আজকে। তো আপনারা কোথায় ঘুরতে যাচ্ছি সেটা তখনই দেখতে পাবেন, তো ব্লগে থাকুন। ঝটপট খেয়ে নিই, খেয়ে দিয়ে পথে যাই। প্রায় 11টা, কটা বাজে, 11টা 20 বেজে গেছে। তো 11টা 20 বেজে গেছে, তো আমাকে তাড়াতাড়ি পড়াতে হবে। 11:30টার মধ্যে আমি পড়াতে যাই, পড়িয়ে আমি বাড়ি ফিরবো। বাড়ি ফিরে অনেক কাজ আছে, ঘর মুছতে হবে, পুজো দিতে হবে। তো পড়াতে যাই, তারপর দেখা হবে। তো আমি পড়া থেকে চলে এসেছি। স্টুডেন্টের অনেক কাজ ছিল, আমি পড়াতে লেট করে গেছি আজকে আমি পড়াতে গেছি 11টা 45-এ। এখন ফিরতেও লেট হয়ে গেছে, কারণ স্টুডেন্টসের অনেক কাজ ছিল। ওর হোমওয়ার্ক সাউথ পয়েন্টে পড়ে, অনেক কাজ ছিল। কালকেও সবার ছুটি, বিবেকানন্দ জন্মদিন, কিন্তু ওদের ছুটি নেই। তো আমাকে যেতে হচ্ছে আজকে পড়ানোর জন্য। তো পড়াতে লেট হয়ে গেল। তো ঘরটা মুছে নিই। স্নান করে একদম ফ্রেশ হয়ে গেছি, ঠাকুর প্রণাম করে নিলাম। এবার আমি ড্রেসটা পরে নিয়ে রেডি হয়ে বেরাবো। বেরানোর আগে দুপুরের লাঞ্চটা করে নিই। লাঞ্চে আছে আজকে বিরিয়ানি আর চিকেন চাপ, বিকজ অফ মা বাবা বাড়িতে নেই, তাই। তো খেয়ে দিয়ে নিয়ে এবার বেরাবো। তো বেরিয়ে গেছি, বাবু আসবে, বাবুয়াকে আনতে যাব। বাবুয়া বাগাবাজার স্টেশনে আসছে, ওকে পিক আপ করে নিয়ে তারপর দেখা হচ্ছে। তো চলে এসছে, এবার আমরা বেরাবো। এখন ঘড়িতে বাজে 3:35, তো আধা ঘন্টা লেট হয়ে গেছে। বলো বলো, কোথায় যাচ্ছি আমরা? আমরা সোলার ডোমে যাচ্ছি। সোলার ডোম? সোলার ডোমের রাস্তা অন্য, মানে রাস্তা অন্য না, এদিক দিয়ে যাওয়া যাবে না, তাই তো? এই রাস্তাটা যাওয়া যাবে, সেই রাস্তাটা বন্ধ হয়ে গেল। আচ্ছা, ওখানে আমাদের 3 নম্বর গেটে যেতে হবে, ওখানে টিকিট কাটতে হবে, পার্ক করতে হবে, তারপর সোলার ডোমে যেতে হবে। ইকো পার্কে চলে এসেছি। বাইকের একবার ভিড়টা দেখো। আজকে মানে পুরো কলকাতা ইকো পার্ক চলে এসছে। বাবুয়া চলে এসেছি, সামনে দীপ্তরা আছে। টিকিট কাটি। সোলার প্যানেলে যারা আসতে চাও তারা টিকিট কেটে ঢুকতে হবে ফার্স্টে ইকো পার্কে। তারপর সোলার প্যানেলে যাওয়ার জন্য তোমাকে 3 নম্বর গেটে আসতে হবে। 3 নম্বর গেটে এসে 200 টাকা এন্ট্রি ফি পার পার্সন। যারা সোলার প্যানেল দেখতে চাও তো চলে আসো ইকো পার্কে। প্রচণ্ড ভিড়। আমরা এই জাস্ট ইকো পার্কে ঢুকলাম, অনেক লাইন ছিল টিকিট কাউন্টারে। এই ঢুকলাম। এই সামনে আগিয়ে যাচ্ছে দীপ্ত। দ্য ফার্স্ট লুক। আমরা চলে এসেছি এখন সোলার প্যানেলে। এখানে কিছু ফিউচারিস্টিক মেটেরিয়ালস অ্যাক্সেসরিজ আছে যেগুলো নন টাচেবল। তো এখানে আমাদের কাছে একটা মাস্ত গাড়ি, মেবি মাহিন্দ্রার। মেবি আমরা হয়তো 2050-এ দেখতে পাবো এই গাড়িটা। দারুণ ফিচার্স, দারুণ দেখতে।
দীপ্ত এই 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 সময়কার, এখন এত বছর বেঁচে আছে, এখান থেকে ওই সব জায়গায় গেছিল, সব দেখেছে দীপ্ত। দীপ্ত সব দেখেছে, এগুলো যা আছে সব দীপ্ত এক্সপিরিয়েন্স করে এখন দীপ্ত এখানে দাঁড়িয়েছে। বাট এটা খুব নলেজেবল একটা জায়গা, আমরা হাসি মজা করছি, কিন্তু এদের জন্যই আমরা এখন এখানে আছি। তো তোমরা সবাই আসো, এখানে দেখে যাও। মঙ্গল গ্রহের নিচে কি হয়েছে? নিচে আলো জ্বলছে না ভাই। এই যে এরকম একটা প্রাণী আমার সাথে আছে এখানে, ওই যে এইটা আমি, আর এই দীপ্ত ওই যে এখানে, ওই যে এই যে ভল্লুক, বাঘের বাচ্চা। আরে না না, আরে ওই যে তান্ত্রিকের গল্পটা ভাই, আমি সিরিয়াসলি এটাকে অরিজিনাল ভেবে ফেলেছি। এত সুন্দর স্কাল্পচার বানিয়েছে, প্রত্যেকটা ভাঁজ খুব সুন্দর। হার্ট অ্যাটাক করে যাবো। ওয়াইল্ড ওয়াইল্ড স্কাল্পচার এটা, জাস্ট কিডিং, খুব ভালো বানানো হয়েছে এখানে স্কাল্পচারগুলো। এই যে আমি সিংহ, এটা আমার ছেলে। তো আমরা এখন ভিশন থিয়েটারে যাচ্ছি। পৃথিবীতে প্রাণের সঞ্চার হয়েছে। এই সৌরশক্তি গ্রিন হাউস গ্যাস নির্গমন ব্যতি রেখে আমাদের গৃহে বিদ্যুৎ দান করতে পারে, কলকারখানায় বিদ্যুৎ সরবরাহ করতে পারে। জিওথার্মাল পাওয়ার প্ল্যান্ট। গেস করো এটা কে? আমি নামটা দেখাবো না, গেস করো তোমরা এটা কে। সোলার প্যানেলের মধ্যে এই গেমটা আছে, এই গেমগুলো তোমরা দেখতে পাবে 3rd ফ্লোরে। তো তোমরা যাবে, গেমটা খেলবে। আমরা গেছিলাম। তো এই গেমটাতে কি করতে হবে, তো ওই যেই মেশিনটা আছে তার মধ্যে তার মেটেরিয়ালসগুলো অ্যাডজাস্ট করে ঢোকাতে হবে। তো আমরা ট্রাই করেছিলাম, তো কেউ মোটামুটি পারেনি, সব লাস্টে গিয়ে হেরে গেছি। তো ওটা টাইমার থাকে, টাইমের মধ্যে করতে হয়। তো দীপ্ত অন টাইম করে দিয়েছিল। আজকে এর জন্য সবাই এত ফর্মা মেরে চলতে পারে, জাস্ট এনার জন্য। লুক এট দ্য নেম, ফাদার অফ রিজন রেভলিউশন। আমরা এখন সোলার প্যানেল দেখে বেরালাম, খুব ভালো লাগলো জিনিসটা, তোমরাও দেখতে যেতে পারো। ভালো এক্সপিরিয়েন্স করলাম, বেশ ফিউচারিস্টিক জিনিসপত্র দেখতে পারলাম ওখানে। অনেকের স্কাল্পচার আছে, দেখলে বোঝাই যাবে না যে তারা একদম মানে একদম ওটা স্কাল্পচার বোঝা যাবে না, একদম রিয়েল মনে হবে। তো তোমরা আসো, ভিজিট করো ইকো পার্কের এখানে, খুব ভালো। তো আমরা এখন এসেছি জাপানিজ ফরেস্ট, সামনে গৌতম বুদ্ধ পড়ছে, ওটা একটা মিনি রেস্টুরেন্ট। খুব সুন্দর করে ডেকোরেশন করা এখানটা। এখানে একটা ওই জায়গাটা দেখছো, ওই ব্লু রেড কালারের জায়গা, ওইটা খুব ভালো ফটো আসে। যারা যারা ইকো পার্কে আসো তো এই জায়গাটা ভিজিট করো, এই জায়গাটা খুব ভালো ফটো আসবে তোমাদের। তো যখনই আসবে তো এই জায়গাটা ভিজিট করো। আমরা ইকো পার্ক থেকে বেরিয়েছি 7:30টার মধ্যে, কারণ ইকো পার্কটা বন্ধ হয়ে যায় 7:30টার মধ্যে। তো বেরিয়ে আমরা বাইপাস ধাবাতে ডিনার করতে এসেছি। বাইপাস ধাবা আজকে ফুল প্যাক,
সানডে বলে কথা। আমরা অর্ডার দিয়েছিলাম ক্রিসপি হানি চিলি চিকেন, যেটা আমাদের সার্ভ করে দিয়েছে সবার প্লেটে ইকুয়ালি। তো আরও দুটো খাবার অর্ডারে আছে, ওরা আসুক তারপর দেখাবো। তো আমাদের সেকেন্ড অর্ডার চলে এসছে, এটা কুম্পাও চিকেন আর এটা চিকেন ফ্রাইড রাইস। তো এটাই আমাদের আজকের ডিনার। ঝটপট খেয়ে নিই, খেয়ে দিয়ে বেরিয়ে কথা হচ্ছে। আজকের মতো এখানেই ব্লগটা শেষ করছি। আই হোপ তোমাদের সব আজকের জার্নিগুলো ভালো লাগবে। আমি চেষ্টা করেছি কিছু কিছু জিনিস অ্যাড করার, তো নতুন নতুন জিনিস অ্যাড করার, দিনের পর দিনকে নিজেকে ইমপ্রুভ করার। তো তোমরা যদি আমার পাশে থাকো, এভাবে আমাকে সাপোর্ট করে যাও, তো আমি আশা করছি তোমার ভাই তোমাদের কথা দিচ্ছে আরও ভালো ভালো কন্টেন্ট আসবে। আমি রিসেন্টলি ঘুরতে যাব কিছু মাস পর, তো তোমরা স্টে টিউন থাকো। আমি ভালো ভালো ব্লগ দেওয়ার চেষ্টা করব দিনের পর দিন। তো তোমরা একটু সাপোর্ট করো আমাকে। আজকে অনেক রাত্রি হয়ে গেছে, আমি খুব টায়ার্ড। আমি কাল সকালে এডিট করব, কালকেই আপলোড করব। তো তোমরা একটু আমাকে সাপোর্ট করো। আমার আজকের জার্নিটা কেমন লাগলো আমাদের জানিও, কমেন্ট করো, লাইক করো, ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আজকের জন্য এখানেই ব্লগটা শেষ করছি। থ্যাংক ইউ।